আজ দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। তো ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ আজকে কিন্তু অন্য একটা বিচে ঘুরতে যাওয়ার আছে, ঠিক সেই কারণেই। তবে আগের দিন রাতের অত মাছ পোড়া টোড়া খেয়ে কিন্তু বড় মেসোর শরীরটা খুবই খারাপ করেছিল। আর এদিকে কিন্তু আমার মাসি আর মেসো এরা সবাই মিলে সকালে উঠে 7 তাড়াতাড়ি স্নান সেরে আর এরা এখন ব্যায়াম করছে। তারপর আসলে ওটা ব্যায়াম করছিল না, একে অপরের সাথে রেস করছিল প্লাঙ্কের। তো যাই হোক, আর এদিকে দেখি এ খাওয়া শুরু করে দিয়েছে, তাই জন্য আমি আর টেম্পো কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি এই খাবারগুলো খেতে, নালে কিন্তু এই খাবার আর পাওয়া যাবে না। ঠিক সেই কারণে ওরাও ব্যায়ামটা থামিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু অলরেডি আমরা খেতে শুরু করে দিয়েছি। আমরা এক প্যাকেট শুকনো মুড়ি কিনে রেখেছিলাম আগের দিন রাতে, তো এখানে সেই শুকনো মুড়ির সাথে ওগুলো খেয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার বড় মাসি রেডি হচ্ছে যেহেতু, তবে আমি আর টেম্পো কিন্তু অলরেডি রেডি হয়ে এখানে বেরিয়েও পড়েছে। আর এখানে দেখো বাইরে এত রোদ্দুর ছিল, যেহেতু ছাতা নিয়ে বেরোয়নি তাই টেম্পোর জামার হাতলটাকে ছাতা হিসেবে ব্যবহার করে নিচ্ছে। আর এখানে যেহেতু বড় মেসের শরীর খারাপ ছিল তাই সেটা ডাব খেয়ে নিয়েছিল। আর এখানে কিন্তু এরা দই বড়া দেখতে পেয়ে দই বড়া খেতে দাঁড়িয়ে পড়েছিল, তাই জন্য আমি আর টেম্পো আবারও ওইখান থেকে হাঁটতে শুরু করেছিলাম। কারণ আমরা যেহেতু ওইসব খাবো না, আমরা খাবো মুড়ি ঘুগনি, তাই মুড়ি ঘুগনির খোঁজে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। তবে যেই দোকানটা দিয়ে খাই সেই দোকানটা বন্ধ থাকায় কিন্তু আমাদের বেশ কিছুটা দোকান ঘুরতে হয়েছিল। তারপর অবশেষে একটা ফাঁকা দোকান দেখে আমরা খেতে বসেছিলাম। তবে মুড়ি ঘুগনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। সকালে কিন্তু অলরেডি আমরা একটু মুড়ি চানাচুর খেয়েই বেরিয়েছিলাম। তারপর এখানে খেয়েছিলাম মুড়ি ঘুগনি, আর সাথেই নিয়েছিলাম ডিম পোচ, ডিমের অমলেট, এগুলো মিলিয়ে মিশিয়ে আমরা খেয়েছিলাম। আর আমাদের দীঘা ঘোরার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণ অব্দি টাটা।